আপনি ঢাকা শহরে বাসায় নিশ্চিন্তে ঘুমাবেন। মানে সকল প্রাণী তো দিন শেষে তার সাধারণত অনেক সময় বাসায় ফিরে, ফিরে জি। কি নিরাপদ নিরাপদ জায়গায়। আপনি ফিরবেন, দেখবেন যে আপনার ভবনে বা পাশের ভবনে একটা অগ্নিকাণ্ড হয়ে আপনি পুড়ে মারা গেছেন। আমি এখানে আমাদের মোটোটা বলছি যে পরিকল্পিত, নিরাপদ এবং ইনসাফের নগরী। আমার যে নির্বাচনী জায়গায় যে মূল মোটো, জি। সেখানে এটা বলেছি। সেখানের মূল যে জায়গাটি সেটি হচ্ছে যে দেখেন ঢাকা সবচেয়ে বেশি আপনার এখানকার নিরাপত্তাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নাগরিকদের নিরাপত্তার জায়গাটা। জি। ফলে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ঢাকায় কিন্তু অনেকগুলা কর্তৃপক্ষ, মানে সিটি কর্পোরেশন একটা কর্তৃপক্ষ, এর প্যারালালি আপনি ঢাকা উত্তর সিটিতে 8টি সংসদীয় আসন। এই সংসদীয় আসনে যারা এমপি আছেন তারাও কিন্তু এক ধরনের ওখানে কর্তৃপক্ষ হিসাবে ভূমিকা পালন করেন। এখানকার নাগরিক সেবার সাথে জি। অনেকগুলা কর্তৃপক্ষ, ওয়াসা বলেন, রাজুক বলেন, নানা ধরনের অনেকগুলো মন্ত্রণালয় জড়িত। জি। ফলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে যে সর্বপ্রথম পলিসি এবং পরিকল্পনাটা সুন্দরভাবে নিতে হবে, এবং এখানে একটা ইন্টিগ্রেটেড গভর্নেন্স, একটা ব্যবস্থা নিয়ে আসতে হবে। অর্থাৎ একটা বডি থাকবে যেখানে ইজিলি হচ্ছে, ধরেন আপনি কোনো একটা অসুবিধায় পড়বেন, জি। আপনি কোথায় যাবেন, আপনি সেটা খুঁজতে খুঁজতে আপনার হচ্ছে জায়গাটা আপনার থাকবে না। ফলে ঢাকাকে আপনি একটা মানবিক এবং ইনসাফের নগরী করে তুলতে হলে একজন নাগরিক সকালে ওঠা থেকে শুরু করে তার যে রাতে যে জায়গাটা ঘুমায়, আবাসিক জায়গাটা, সে আবাসিক জায়গাটা নিরাপদ কিনা। আপনি ঢাকা শহরে বাসায় নিশ্চিন্তে ঘুমাবেন। মানে সকল প্রাণী তো দিন শেষে তার সাধারণত অনেক সময় বাসায় ফিরে, ফিরে জি। কি নিরাপদ জায়গায়। আপনি ফিরবেন, দেখবেন যে আপনার ভবনে বা পাশের ভবনে একটা অগ্নিকাণ্ড হয়ে আপনি পুড়ে মারা গেছেন। এই ঘটনা কিন্তু ঘটতেছে। তো ফলে আবাসিক এরিয়াগুলোতে কি হচ্ছে, অনিরাপদ এখানে অবৈধ কেমিক্যালের গুদাম থাকে, এখানে হচ্ছে ঝুঁকিপূর্ণ রেস্টুরেন্ট থাকে। ফলে এই জায়গাটা একটা নিরাপদ থাকে না। আপনি রাতের বেলা চলাফেরা করলে, মানে নারীর তো এক্সট্রা নিরাপত্তা পরের বিষয়, সাধারণ পুরুষরাও চলাফেরা করতে অনেক সময় ছিনতাইয়ের শিকার হয়। তো ফলে যেটা করতে হবে যে দিনে এবং রাতে, ঘুমন্ত অবস্থায় এবং জাগ্রত অবস্থায় এই মানুষের জীবনের নিরাপত্তাটা আমাদেরকে আগে নিশ্চিত করতে হবে। আপনি ঢাকা শহরে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে একটা নির্মাণাধীন ভবনের উপর থেকে ইট এসে আপনার মাথায় পড়বে, আপনি মারা যাবেন, পড়েছেও? একটা নিউজ হবে। মানে পড়েছে বলতে এটা অহরহ ঘটছে। ঘটছে। আপনার এখানকার গার্মেন্টস শ্রমিকরা তাদের বেতনের জন্য কাজ করেন, 2-3 মাস বেতন না দিয়ে গার্মেন্টস বন্ধ করে মালিক পলাতক থাকে। আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করেন, পুলিশ এসে লাঠিচার্জ করে, অনেক সময় তারা এখান থেকে যেতে বাধ্য হন। তো ফলে প্রত্যেকটা নাগরিকের তার যে জীবন জীবিকা এবং নিরাপত্তা, সেই জি। জায়গাটা আমাদেরকে নিশ্চিতর জন্য কাজ করতে হবে।